দলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন জবাব তলব জেলার সভাপতির। উল্লেখ্য, বিগত দিন অবৈধ নির্মাণ, অবৈধ উপায়ে পুকুর ভরাট, এমনকি ফুটপাতে ব্যবসায়ীদের নিয়ে মুখ খোলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি বলেছিলেন, শহরে অবৈধ নির্মাণ, অবৈধ উপায়ে পুকুর ভরাট এবং ফুটপাতের জায়গা দখল করে ব্যবসা করা, এসবের পিছনে দলের প্রভাবশালী নেতাদের মদত আছে। কোন কাজে হাত দিতে গেলে সাপের ছোবল খেতে হচ্ছে। এবার সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জেলার সভাপতি বর্ধমান পৌর প্রধানের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। চিঠিতে উল্লেখ করেন, বর্ধমান শহরের অবৈধ নির্মাণ, পুকুর ভরাট ও জবল দখলের বিষয়ে আপনি যে সাংবাদিক বৈঠক করেছেন, সেই সাংবাদিক বৈঠকে দল বৈধতা দেয় না। দল আপনার কাছে জানতে চায়, এই ধরনের সাংবাদিক বৈঠক করার জন্য পূর্বে দলের কোনো উচ্চ নেতৃত্বের কাছে অনুমতি নিয়েছিলেন কিনা। সাংবাদিকদের কাছে যে সমস্ত প্রভাবশালীদের কথা বলেছেন, যারা শহরে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট ও জবরদখলের সাথে যুক্ত, তাদের নাম ও প্রয়োজনীয় তথ্য প্রমাণ দলের কাছে দাখিল করুন। দল তথ্য প্রমাণ দেখে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে জেলার সভাপতির দেওয়া চিঠি সম্বন্ধে কিছু বলতে রাজি হননি পৌর প্রধান। তাকে জেলার সভাপতির দেওয়া চিঠি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা দলের আভ্যন্তরীণ বিষয়। জেলার সভাপতি আমার কাছে কোনো কিছুই জানতে পারেন কাছে। চিঠি প্রসঙ্গে জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, পৌর প্রধান যে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, সেটা তারই দেখা প্রয়োজন, কারণ তার পৌর এলাকা। পৌর এলাকায় যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে, সেটা তারই দেখা দরকার। আমরা পরিষ্কার জানতে চেয়েছি তিনি কাকে টার্গেট করেছেন। এটা তো দলীয় ব্যাপার। দলের মাননীয় সভাপতি যদি আমি একজন কর্মী হিসেবে কোনো কিছু আমার কাছে জানতে চেয়ে থাকেন, আমার তাকে জানানোটা কর্তব্য। কাজেই আমাদের এটা অভ্যন্তরীণ দলীয় বিষয়। আমি আপনাদের কাছে এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি আগে চিঠি দেখব তিনি কি চেয়েছেন না চেয়েছেন, এবং তার সঙ্গেই আমার যোগাযোগ করতে হবে। আমি কোনো কথা আপনাদের আজকে উত্তরে বলবো না, যেহেতু আমার সম্মানীয় জেলার সভাপতি আমার কাছে কিছু জানতে চাইতেই পারেন। আমি একটা পুরসভার, বর্ধমানের মতো বৃহত্তর একটা পুরসভার দায়িত্বে আছি। আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয় যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন। আমি তাকে জানাতে সেটা বাধ্য, এবং সেটা কি হবে কি না হবে, কি উত্তর কি প্রত্যুত্তর, সব বিষয়টাই আমি এটা দলের মধ্যেই কথা বলবো, দলকেই জানাবো। স্যার, আমরা জানি যেটা যে স্যার আপনাদের যে দুর্নীতি বিরুদ্ধে আপনি স্যার থাকেন, নো কমেন্ট সাংবাদিক বৈঠক দেখেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে না, সাংবাদিক বৈঠক করতেও আমি ডাকিওনি কখনো। লেখা রয়েছে যে আপনি সাংবাদিকদের বলছেন। আশ্চর্য ব্যাপার, এটা তো বললাম, এটা দলীয় স্তরে সভাপতিকে আমি জানাবো, এবং কোনো সাংবাদিক বৈঠক কখনোই আমি কোথাও করিনি। কাজে কি হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায়, কেউ বলতে কি আমার দলের সম্মানীয় সভাপতি, তিনি জানতে চাইতে এক কথাই আমি বলে দিলাম, এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে। আমি একজন কর্মী, যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে, খবর কিছু থাকে, তিনি তো জানতে চাইতেই পারেন। অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যেই। আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্ধমানে আমাদের কিভাবে আমি কাজ করছি সবটাই আমি তাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, আর কথা বললেই আমি আপনাদের না, শোকজ নয়, দিস ইজ নট অ্যাট অল এ শোকজ। যারা ইংরেজিটা জানে, বাংলাটা জানে, যারা লেখাপড়া জানা লোক, তারা দেখবে এর মধ্যে কোথাও শোকজ কিছু নেই। একজন মানুষ আরেকজন মানুষের কাছে না জবাব দিয়েও নয়, কিছু জানতে চাওয়া, কোথায় শোকজ কথাটা আছে? শোকজ থাকলে তো কথাটা উত্তর লেখা থাকতো। কারণ দর্শাবার নোটিশ, যেটা বাংলায় বলে কারণ দর্শানো, আছে কি? শোকজ আছে কি? আমি তো এক কথাই বললাম, তিনি আমার অভিভাবক, জেলার সভাপতি, সম্মানীয় ব্যক্তি। কিছু বিষয় তিনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাকে জানাবো, অবশ্যই জানাবো। তিনি যে জায়গা থেকে চেয়েছেন আমি তো দিতে বাধ্য। কাজেই আমি মনে করি আপনারা আমার প্রত্যেকেই ছোট ছোট ভাই বোন। আমি কোনো সাংবাদিক বৈঠক কোথাও করিনি, করি না, এবং ভবিষ্যতে সব বিষয়টা আপনারা আরও খোঁজ খবর নেন,
পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদের যথাসময়ে সব কিছু জানাবো। নট নাও কেন, যে আমার সভাপতির সঙ্গে যোগাযোগ না করে, উত্তর না দিয়ে, কথা না বলে আমি দলের বাইরে দলের কথা একটাও বলবো না। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ যে কজন এসেছেন। আমি কিন্তু আর এই বিষয়ে কথা বলবো না। আপনারা প্লিজ স্টপ হিয়ার। সেটা দলের কিছুই যাচ্ছে না, ওই নিয়ে বলে আপনারা জেলার পক্ষ থেকে একটা চিঠি করা হয়েছে। বর্ধমান পৌরসভার পৌরপ্রধান এটা সাংবাদিক বৈঠক করে প্রেসকে অনেক কথা বলেছে। তিনি নিজেই পৌরপ্রধান, স্বভাবতই পৌর এলাকায় যদি কোনো অনিয়ম হয় সেটা দেখার দায়িত্ব তার। তিনি যেটা না দেখে যদি সমালোচনা করেন এটা সঠিক কাজ নয়। তিনি কাকে মিছিল করছেন, তাদের বিরুদ্ধে কি অভিযোগ সেটি সঠিকভাবে জানা যায়। দলীয় কাকে উনি টার্গেট করছেন? না, আমরা সেটাই জানতে চাই যে তিনি পরিষ্কার করে বলুন যে তিনি কাকে টার্গেট করছেন এবং কি কারণে করছেন। সেটা যদি সত্য হয় তাহলে দল টার্গেট কি আপনাকে বা এরা কখন আসতে করছেন? আমাদের বর্ধমান পৌরসভার তো আমাদের টার্গেট করার তো কোনো স্কোপ নেই। কাকে করছেন উনিই জানেন। দাদা আমি দাদা কি কথা বলেছেন? দাদা তো অনেক আছে, দাদা না আরেকটা বিষয়, বর্ধমান বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিতা দাস, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি একজনের বাড়ি চুরি করে দখল করে রেখেছেন পার্টি অফিস করে। দল কি কোনো ব্যবস্থা নেবে? নিঃসন্দেহে নেবে। দল পরিষ্কার বলেছে যে কারোর জায়গা দখল করে পার্টি অফিস করা যাবে।